বেশ করব, ঝগড়া করব, বেশ করব। তোমার সঙ্গে আমি সারা জীবন ঝগড়া করব। কোনোদিন কোনোদিন ভাব হবে না তোমার সাথে, হবেই না। ভাব না হলে ঝগড়া হয় বুঝি? ভাব তো ছিল, আর ছিল বলেই তো অন্য কারোর দিকে আর মন গেল না। এই সাদা মাটা কালো মেয়েটা সারা জীবন আমাকে চরকির মতো ঘোরালো, তাকে তো পেলামই না, শুধু ঘুরেই গেলাম ঘুরেই গেলাম ঘুরেই গেলাম ঘুরেই গেলাম। নেকা নেকা কোথাকার। সত্যি বলছি, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার আর থাকতে ভালো লাগে না। শোনো, ভালো হবে না কিন্তু, হ্যাঁ, একদম নাটক করো না। আরে নাটক করছি না, সত্যি কথা বলছি। ওই যে বললাম না তোমাকে, যেদিন মারা যাবো না সেদিন তুমি বুঝতে পারবে। সব সময় মুখ ঝামটা দিয়ে কথা বলছো, এখনো মুখ ঝামটা দিচ্ছ আমাকে। সত্যি কি যে বলবো না তোমাকে, একটা সময়ের জন্য আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না। আমি জানো দু চোখের বিষ। দু চোখের বিষ? যাক, অন্তত দু চোখের বিষ। একেবারে কিছু না সেটা তো আর বলতে পারলে না। খুব খুব কথা শিখেছো তাই না? তোমার সঙ্গে থাকলে বোবারও বুলি ফুটে যাবে। এই সেই সেই আমার মতো খারাপ মেয়ে তো আর পৃথিবীতে একটাও নেই, তাই না? আরে খারাপ কোথায় বললাম? তোমার ছেলে ঝগড়া করবে না কেন বলো? কেন অসভ্যতা করবে না? তুমি নিজে এই ঝগড়ার অভ্যেস ত্যাগ করতে পেরেছো? বুড়ো হয়ে ঘাটে যাওয়ার সময় হয়ে গেল, ও ঝগড়া ত্যাগ করতে পারলে না। হ্যাঁ, আমি একাই তো ঝগড়া করি। সারা জীবন শুধু একটা জিনিসই চেয়েছি, একটা দিন তোমার সাথে ঝগড়া না করে থাকতে পারি, কিন্তু সেটাও করে উঠতে পারলাম না আজ পর্যন্ত। কোনোদিন পারবেও না, বুঝতে পেরেছো? তাই তো দেখছি। এখানে যে দিনের পর দিন তুমি পড়ে আছো ঘাড় গুঁজে, এরপর তো বাড়িতে গেলে বাড়ির লোকেরা তোমাকে ছেড়ে কথা বলবে না, কথা শোনাবে। তখন তুমি কি করবে? আর আজ আমি আছি, কাল তো কলেজ খুলবে, আমারও তো চাকরি বাকরি আছে, তখন কি হবে? আমার বাড়ির লোক কি বললো না বললো তাতে তোমার কি? আমার যখন বাড়ির লোক কথা শোনায়, তখন আমায় অন্য কিছু ফেস করতে হবে, তখন তুমি থাকো ওখানে। তোমার মতো লোক বলেই না কথা শোনাতে পারে, জানো তো, সাহস পায়। আরে না না, আমি তো ভাবছি যে তুমি এখান থেকে চলে গেলে আমি এখানেই থাকবো। কোন সুখে গো? তুমি আবার কবে ফিরে আসবে সেই ভাবনার সুখে। কত দরদ আমার উপর। সন্দেহ আছে? থামো না, এমনিতে কিন্তু মাথা গরম হয়ে আছে আমার। এমনিতে কিছুই করতে পারো না, এক কাপ চাও করতে পারো না। বল, সকালবেলা আমি নিজে হাতে চা বানিয়ে তোমাকে ঘুম থেকে তুলি না, বলো? হ্যাঁ হ্যাঁ, ওই একটা জিনিস আমি শেখাতে পেরেছি, অতি কষ্টে গো। কিন্তু তারপরে খাওয়া, গিলবেটা কি? তোমাদের তো কোনো ঠিক ঠিকানা নেই ফেরার। কে রান্না করবে, কি খাবে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। বাড়িতে শ্রমণা মেয়েটা খুব ভালো, ছোট বৌমা খুব ভালো। ওরা আমার খাবার দাবারের খুব দেখভাল করে। কিন্তু এই সুযোগটা কতদিন ওদের কাছ থেকে নেওয়া যায় বলো? এটাকে তুমি সুযোগ বলো না, তুমি ওই বাড়ির লোক, ওই পরিবারের একজন, তোমার জন্য করবে না তো কার জন্য করবে? কিন্তু আজকাল এইসব কথা কারোর জন্য কি ভাবে বলো? নিহাত ওরা ভালো মানুষ তাই। সেই এই পৃথিবীতে সবাই ভালো একজন ছাড়া। জানো দিদি, বয়স হচ্ছে, মনে মনে কিরকম যেন দুর্বল হয়ে যাচ্ছে, বুঝতে পারি আমি সেটা। তাহলে সবসময় একটা কথাই কেন ভাবি বলো তো, যে তোমার মতো এরকম একটা খারাপ মানুষকে যেন আমি জন্মান্তর ধরে পাই। আমি জানি তুমি অবশ্য সেটা ভাবো না, তুমি ভাবো যে পরের জন্মে যেন একজন বেটার কাউকে, মানে ভালো কাউকে পাই, যে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। আমি তো কিছুই পারিনি। আহারে, কোথা থেকে অন্তর্যামী এলেন আমার। তোমার একটা কথা বলি, খারাপ জীবনের না একটা স্বাদ আছে। খারাপ মানুষের সঙ্গে থেকেছি তো, মানে থেকে না থেকে দুম করে যদি একটা ভালো মানুষ জীবনে আসে, আমার শরীরে কি, মানে সে কপাল আমি করেছি কি? কি ব্যাপার গো,
হঠাৎ তুমি হাসছো কেন? কি হলো কি? আমার উত্তর আমি পেয়ে গেছি। ঠিক কি? উত্তর আমি পেয়ে গেছি বলে বেঁকে গেলে, পুরো কচু পেয়েছো তুমি, উত্তর পেয়ে গেছি। আরে বসছো কেন? যাও, মোহরের জন্য রান্না করবে বললে না, যাও। এটা কিন্তু যাতা হচ্ছে, জানো তো। শুনছো, ওরা বোধহয় এসে গেছে গো। আমি তো রান্না করছি, তুমি দরজাটা খোলো একটু। ওভেনটা বন্ধ করে একবার এসো না। এসো। তুমি কি একা একা দরজাটা খুলতে পারো না? আরে তার জন্য নয়, তো দরজা খোলার পর মোহর যখন তোমাকে দেখবে, মোহরের মুখটা একদম আলো হয়ে ভরে যাবে, ওটা আমি মিস করতে চাই না। আচ্ছা খুলে দাও। যাচ্ছি, গিয়ে খুলছি। এসো। এই যে তোমার ছাত্রী, তোমার ম্যাম। পরীক্ষা কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে। ইস, ঠিক আছে, আমি তাহলে বেরোই এবার, আমি তো পৌঁছে দিয়ে গেলাম। সে কি, তুমি থাকবে না? আমার থাকার কি খুব প্রয়োজন আছে? শোনো, তোমার ছেলেকে বলো আমি কিন্তু রান্না করে রেখেছি ওর জন্যে। অবশ্য আমি খাবারটা করেছি বলে ও যদি না খায় তাহলে আমার আর কিছু বলার নেই। ম্যাম, স্যারের খিদে পেয়েছে, হুম? উনি আমাকে আসার সময় বলেছেন। আমারে তোমাকে কারুর কাছে অ্যাপিল করতে হবে না। তখন তো আপনি সেটাই বলছিলেন। ভুল করেছিলাম। তুই তো এমনিতেও সারাদিন না খেয়ে আছিস, তুই নাকি ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গেছিস। সারাদিন না খেয়ে থাকলে হবে? শঙ্খ, তুমি কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, তুমি আমাকে মা হিসেবে মানতে পারোনি, স্বীকার করতে পারছো না, সেটা অন্য কথা। কিন্তু একবার ভেবে দেখো, তুমি যখন বাইরে বাজারে দোকানে এখানে যখন খাওয়া দাওয়া করো আর কি, তখন বুঝতে পারো তোমার কাকে পছন্দ কাকে পছন্দ নয়। সেরকমই ভাবো না, আমাকে অদিতি রায়চৌধুরী না ভেবে অন্য কেউ ভেবে আমার রান্নাটা খেয়ে নাও। থ্যাঙ্কস এতক্ষণ এই খাওয়া দাওয়া নিয়ে কথা বলার জন্য। এতক্ষণ যখন নাকে থাকতে পেরেছি, তখন আরো কিছুক্ষণ নাকে থাকতে পারবো। বাড়িতে আমার খাবার রাখা আছে। আরে, আপনি দেখছি দুমুখো সাপ। বাট আপনি তো একটু আগে বললেন যে আপনার খিদে পেয়েছে। ম্যাম যখন আমার জন্য খাবার বাড়বেন, তখন আপনার জন্য বাড়তে। আপনি তো আমাকে বলেছেন আমি যেন ম্যামকে বলি। তুমি দেখছি আজকাল ঠাট্টা তামাশা কিছুই বোঝো না। অবশ্য না, তোমার সাথে আমার ঠাট্টা তামাশা করার সম্পর্কও নয়। ঠিক আছে ঠিক আছে, একটু খাবারই তো খেয়ে নাও না। আমরা তো কেউ দুপুরে আজকে খাইনি। হ্যাঁ, এমন একটা দুর্যোগ গেল, খাবার তো সময়ই পাইনি। তা ভেবেছিলাম যে ফিরে এসে সবাই মিলে একসাথে খাবো। তুমি যখন খাবে না বলছো, তাহলে একটু সময় আমরা কাটিয়ে দেবো না? স্যার কি বলছেন আপনি? আপনারা কেউ খাননি? কিছুদিন আগে ম্যামের এত বড় অসুখ হয়েছিল, ম্যামের তো টাইমলি খেয়ে নেওয়ার কথা। আশ্চর্য, এটার মানে কি হয় স্যার? অদিতি রায়চৌধুরীর জন্য চিন্তায় যেন আর ঘুম হচ্ছে না, অথচ এই একই রকম চিন্তা আমি করেও কোনোদিনও প্রকাশ করতে পারিনি। অদিতি রায়চৌধুরী কোনোদিনও বুঝলো না যে মানুষটাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি, হয়তো তাকেই আমি জীবনের সব থেকে বেশি। চলো ভেতরে চলো, দুটো খেয়ে যাবে, এসো। না না, আমি এখন খাবো না, আমার খুব টায়ার্ড লাগছে, আমি যাবো। আপনি এখন কিছুতে যেতে পারবেন না। মানে তুমি কি আমায় জোর করবে নাকি? জীবনে আপনার ওপর কখনো কোনো জোর করিনি। স্টুডেন্ট হলেও টিচারের ওপর তার কিছু জোর থাকে স্যার, আর সেই অধিকারটাই আজকে আমি দেখাবো। আপনি এখান থেকে কিছুতেই না খেয়ে যেতে পারবেন না স্যার। আপনার সমস্ত কথা আমাকে শুনতে বাধ্য করেন শেষ পর্যন্ত। আজকে আমার একটা কথা আপনাকে শুনতেই হবে। যতই আপনার তাড়া থাক, যতই আপনার কাজ থাক, আর যতই আপনার জন্য কেউ অপেক্ষা করে থাক, আপনি এখান থেকে কিছুতেই যেতে পারবেন না। না খেয়ে আপনি এখান থেকে কিছুতেই যেতে পারবেন না। আজকে যদি না খেয়ে আপনি এখান থেকে চলে যান,
তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে খাওয়াতে পারে, এমনকি ম্যামও না। আর বাকি পরীক্ষা পর্যন্ত কিন্তু আমি না খেয়েই থাকবো। প্রথম আলোর বর্ণমালা, আর এই অনশনটা করব আমি শুধুমাত্র প্রথম আপনার আলোর জন্য। বর্ণমালায় শেখানো অঙ্গীকার। এই শোনো, মাটির তুমি কি আমায় blackmail করছো? আকাশ দেখেছে এভাবে প্রতিবার। না না, ওরকম কিছু ভেবো না। তোমার সামনে পরীক্ষা, তার জন্য আমার এতটা কনসার্ন, আর নাথিং এলস। বুকের ভেতর কে ডাকে মোহ। মানে তুমি খেলে কি খেলে না, তাতে আমার বাড়ি বয়ে গেছে। জানি স্যার, আমি অন্য সময় না খেয়ে থাকলে আপনার কিছু এসে যায় না, কিন্তু আজকে যখন আমি না খেয়ে আছি, তাতে যখন আপনার কিছু এসে যাচ্ছে, তখন আজকের দিনটা তো আমি ক্যাশ করবোই স্যার। হাঁটছে সময়ের মতো স্বপ্ন বুনছে রোদ। আপনি বাড়ির ভেতরে ঢুকে যদি না খেয়ে চলে যান, ঘুরে দাঁড়ালে তাহলে কিন্তু আমিও কিছুতেই খাবার খাবো না। নো নো নো। বুকের ভেতর কে ডাকে মোহ। I love you. I love you a lot. বোঝো না কেন তুমি? ও, উনি আর সিস্টার ম্যামকে বকাবকি করেছেন না, তার জন্য ঘুমের মধ্যেই রাগ ভাঙাচ্ছেন। আলোয় কে ডাকে মোহ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।